ইরান এই বাবদে সফল, এবং আমি মনে করি ইরানকে আরও সতর্ক থাকা উচিত। ইরানের এই পারমাণবিক কেন্দ্রের উপর একদিকে কিন্তু সমঝোতার একটা প্রস্তাব দিছে। এখন যদি যুদ্ধ থেমেও যায়, তারা কিন্তু এই শয়তানগুলা যে কোনো সব পারমাণবিক কেন্দ্রগুলো নজরদারির আওতায় রাখতে পারে। যখন তখন তারা চাইবে কোনো গুপ্ত হামলা করে এই পারমাণবিক কেন্দ্রটা ধ্বংস করে দিতে, দেশে একটা অরাজকতা সৃষ্টি। কারণ পারমাণবিক কেন্দ্র যদি তারা সফলভাবে ধ্বংস করে দিতে পারে, তাহলে ইরানকে ইরাকের মতো ধ্বংস করে দিতে চাইবে। তো এই বিষয়ে আমি মনে করি শক্ত গুঞ্জার নজরদারি লাগানো উচিত। আর বাংলাদেশ সহ তামাম মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে, ওদের পক্ষে যেভাবে তাদের পশ্চিমা বিশ্ব দাঁড়িয়েছে, আমাদের মুসলিম বিশ্বের যে দেশগুলো, তাদের উচিত তাদের গুপ্ত গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ইরানের কাছে আদান প্রদান করা। ইরান আমাদের বাংলাদেশের জন্য একটা অপ্রীতিম বন্ধু, পাকিস্তানের যেহেতু বাংলাদেশের জন্য পাকিস্তান একটা ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকা রাখছে। শুধু কারণ একদিকে যেমন মধ্যপ্রাচ্যের জন্য একটা নিরাপত্তার চাদর হিসাবে ইরান, আপনি এটা বলতে পারেন যে ইরান যে আকিদারই হোক, কিন্তু তারা কিন্তু এতগুলা সুন্নি দেশগুলা জন্য হলেও নিরাপত্তার একটা কারণ, যে ইরানকে ভয় পেয়ে হলেও কিন্তু ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে হামলা করছে না। কিন্তু ইরান অপরদিকে যদি পাকিস্তানের কথায় আসেন, তাহলে সেম পাকিস্তানের হামলার ভয়ে হলেও ভারত কিন্তু আমাদের বাংলাদেশের উপর হামলা করছে না। না হলে কিন্তু আজ হয়তো আমরা বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, হায়দ্রাবাদ, সিকিম, জুনাগড় এবং গোয়া, কাশ্মীরের মতো একটা অবস্থানে পরিণতি ভোগ করতে হতো। ওরা চাইছিল পাকিস্তান থেকে একটা পুরাভাবে সম্পর্ক ছিন্ন করে, যেটা গত 15 বছর হাসিনা সরকার দিয়ে চেয়েছিল। আর এটাও কিন্তু করিয়েছে 2017 সালে পারমাণবিক যে অস্ত্র বানান চুক্তিতে না বোধক শব্দটা বুটে স্বাক্ষর করছে এই কুখ্যাত নরপিচাসী শেখ হাসিনা। আল্লাহর গজবে তো সে ধ্বংস হবেই, তবে তার সাজা হওয়া উচিত। এইটার কারণে অন্তত যে বাংলাদেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় বেইমানি, তার জন্য তো শাস্তি হওয়া উচিত, আর অন্য অন্য অপরাধে তো শাস্তি দেওয়া উচিত। আর আমাদের বর্তমান করণীয় হবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করে, যে পাকিস্তান এবং ইরান বিরোধী কোনো কার্যক্রমে কোনো পশ্চিমা এবং হিন্দুত্ববাদীদের যে তত্ত্ব, এগুলা পাকিস্তানের কাছে এবং ইরানের কাছে আদান প্রদান করা, এটা হচ্ছে আমাদের যে সবচেয়ে ভালো কার্যকরী ভূমিকা।